একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকতো। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়লো। কিছু দূর যাওয়ার পর ও ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে শিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা শিকি, মানে 40টা ডিমে 40 শিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা শিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না। দাদু দাদু, তোমার জন্য নিউ ইয়র্ক থেকে কিছু আনবো? নিউ ইয়র্ক? সেখানে আবার কে যাচ্ছে? দাদু, সায়নী নিউ ইয়র্ক যাচ্ছে। এ তো খুবই ভালো কথা, কিন্তু কি করে? দাদু, আমাদের স্কুলে স্টোরি রাইটিং কম্পিটিশন হবে, যে ফার্স্ট হবে তাকে নিউ ইয়র্ক নিয়ে যাবে। আর তুমি তো জানো আমি ভালো গল্প লিখি। ও, আমি বুঝে গেছি, তার জন্য তো তোমায় কম্পিটিশন জিততে হবে। আমি তো জানি দাদু যে আমি জিতবো, আর আমি নিউ ইয়র্ক গিয়ে দেখতে পাবো স্ট্যাচু অফ লিবার্টি। ঠিক আছে শাইনি, আমি তোমায় একটা গল্প বলি, বসে পড়ো। অনেক দিন আগে একটা গ্রামে এক গোয়ালিনী
তাজা মালাইয়ের কলসি নিয়ে যাচ্ছিল। আমার এই মালাইটাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করা উচিত, তাতে আমি অনেকগুলো টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি কিছু মুরগি কিনবো। সেই মুরগিগুলো ডিম পারবে আর অনেক ডিম হবে, আর ওই ডিম থেকে আরো মুরগি হবে। তারপর সেই মুরগিগুলোকে বিক্রি করে দেব। তারপর আমার একটা বড় পোল্ট্রি ফার্ম হবে। আমি একটা বড় বাড়ি কিনবো, আর সেখানে আমি রাজকুমারীর মতো থাকবো। গ্রামের সব থেকে ধনী মহিলা হয়ে যাব। তখন গ্রামের সব থেকে সুন্দর পুরুষটা আমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমি ওকে বিয়ে করব না, আমি ওকে না করে দেব। হে বাবা, আমার মালাই, আমার পোল্ট্রি ফার্ম, আমার প্রাসাদ। শুনলে তো সোনারা, গোয়ালিনী ফিউচারের ব্যাপারে খুব বেশি রকম ভাবছিল, আর সেই কারণে সে সেটাও হারিয়ে ফেললো যেটা তার কাছে ছিল। তার মানে আমি নিউ ইয়র্ক নিয়ে ভাববো না দাদু? না, অবশ্যই ভাববে, তবে খুব বেশি ভাবার দরকার নেই। আগে পুরো মেহনত করো ওই কম্পিটিশনটা জেতার জন্য, পুরস্কার তো পরের কথা। আমি বুঝতে পেরেছি দাদু, এখন আমি গিয়ে প্র্যাকটিস করব। আমিও প্র্যাকটিস করব। একদিন একজন সন্ন্যাসী সারা ভারত পায়ে হেঁটে ঘোরার সিদ্ধান্ত নিলেন, আর সেই মতন হাঁটতেও শুরু করলেন। উনি যেতে যেতে পেলেন পাহাড়, নদী আর অনেক ঘন জঙ্গল। সন্ন্যাসীর মন ছিল খুব নরম। উনি পশু পাখি খুব ভালোবাসতেন, আর উনি তাদের সাহায্য করতেন। জঙ্গলের ভিতর সন্ন্যাসী শুধু দিনের বেলাতেই হাঁটতেন, আর রাত হয়ে গেলে উনি কোনো গাছের নিচে বসে বিশ্রাম করতেন। একদিন হঠাৎ সূর্যের তাপ খুব বেড়ে গেল। সন্ন্যাসী ভাবলেন আজ সূর্যের তাপ কমলে উনি হাঁটতে শুরু করবেন। সন্ধে হয়ে গেল, সূর্য ডুবে গেল, আর সন্ন্যাসী আবার হাঁটা শুরু করলেন। সন্ন্যাসী কিছুটা পথ পেরোনোর পরেই হঠাৎ শুনতে পেলেন কেউ যেন চিৎকার করছে। তখন তিনি সেই আওয়াজের দিকে হাঁটতে শুরু করলেন। আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো। তারপর সন্ন্যাসী একটা খাঁচা দেখতে পেলেন, যার মধ্যে একটা সিংহ বন্দী ছিল। সিংহ সন্ন্যাসীকে দেখতে পেয়েই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো। আমাকে সাহায্য করুন, হে সাধু মহারাজ, আমাকে সাহায্য করুন। না না, তুমি তো একটা সিংহ। আমি সিংহ, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না। সিংহের ধর্মই হলো নিজের খিদে মেটানো। আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। এমনটা বলবেন না সাধু মহারাজ, আপনাকে আমি কথা দিচ্ছি আপনার আমি কোনো ক্ষতি করব না। আর আপনার মতন মহান মানুষদের ধর্মই তো হলো অন্যদের সাহায্য করা। দয়া করে আমাকে সাহায্য করুন, আর এই খাঁচা থেকে আমাকে মুক্ত করুন। সিংহের কথা শুনে সন্ন্যাসী চিন্তায় পড়ে গেলেন। হয়তো তুমি সত্যি কথাই বলছো, সন্ন্যাসীর ধর্মই হলো সকল জীবকে সাহায্য করা, আর তুমি তো আমার কোনো রকম ক্ষতি করবে না বলে কথাও দিয়েছো। আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। সরল সন্ন্যাসীকে খাঁচা খুলতে দেখে সিংহ খুশি হয়ে গেল, কারণ সে শুধু এখন ছাড়াই পাচ্ছে না, বরং সে হাতের কাছে খাবারও পেয়ে যাচ্ছে। যেই খাঁচা খুললো অমনি সিংহ নিজের রূপ দেখালো আর সন্ন্যাসীর উপর ঝাঁপিয়ে পড়লো। সন্ন্যাসী তো ভয় পেয়ে গেলেন। উনি বুঝতে পারছিলেন না যে সিংহ এরকম কেন করছে। আমি তোমায় মুক্ত করে দিলাম, আর এখন তুমি আমাকে খেতে চাইছো, এটা ঠিক নয়। কোনো কিছুই ভুল নয়, তুমি ঠিকই বলেছিলে। সিংহের শুধু একটাই ধর্ম, নিজের খিদে মেটানো, আর আমি সেটাই করছি। কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমার কোনো ক্ষতি করবে না। জঙ্গলের রাজার এভাবে কথার খেলাপ করা উচিত নয়। সন্ন্যাসীর এই কথা সিংহকে ভাবিয়ে তুলল। সিংহ চিন্তায় পড়ে গেল। এই সমস্যার সমাধান কোনো নিরপেক্ষ প্রাণীই করতে পারে। খানিকটা দূরে বসে একটা শিয়াল এই ঘটনাটা দেখছিল। সন্ন্যাসীর কথা শুনে সিংহের নজর গেল এই শিয়ালের দিকে। শিয়াল, এখানে এসো। শিয়াল, পালিয়ে যেও না, এক্ষুনি এখানে এসো। ভয়ে ভয়ে শিয়াল সিংহ আর সন্ন্যাসীর কাছে পৌঁছলো। তখন সিংহ তাকে সব ঘটনা খুলে বলল, আর তারপর
আমি কি ঠিক বলিনি? রাজা মশাই, সাধু মহারাজ খাঁচায় ছিলেন আর আপনি এখান দিয়ে যাচ্ছিলেন। এবার সন্ন্যাসী সমস্ত ঘটনা খুলে বললেন। তাহলে বুঝতে পারলে কি হয়েছিল? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি খাঁচার ভিতরে ছিলাম আর সাধু মহারাজ এখান দিয়ে যাচ্ছিলেন, তখনই সিংহ। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি খাঁচার ভিতরে কিভাবে গেলাম? বোকা শিয়াল! সিংহ অত্যন্ত রেগে যায় আর শিয়ালকে বোঝানোর জন্য নিজে আবার খাঁচায় গিয়ে ঢোকে। তখনই শিয়াল চালাকি করে খাঁচাটা বন্ধ করে দেয় আর তারপর সিংহ খাঁচায় আবার বন্দী হয়ে যায়। শিয়ালের বুদ্ধির জন্য সন্ন্যাসীর প্রাণ বাঁচে, কিন্তু এটা সবসময় সম্ভব নয়। সেই কারণে কথাই বলে, একমাত্র